ড্যানির পুরো নাম হচ্ছে ড্যানি ড্যানজংপা। पहली बार सुना ये नाम। ড্যানজংপা। हरामजादे ने नाम बदल दिया है। অমিতাভ বচ্চন প্রথম চয়েস ছিল না। क्या किए गए हो आप? फिर क्या हुआ? अरे फिर होना क्या था? এই গব্বর সিং এর জন্য আমজাদ খান প্রথম চয়েস ছিল না। तुमने सुना मैंने क्या कहा? सुना? আমজাদ খান যে প্রথম যে সিনেমাটি করেন সেটাই হচ্ছে শোলে। প্রথম ছবিতেই ছক্কা। शाबाश। 2025 সালে একটি বিখ্যাত মুভির 50 বছর পূর্তি হয়েছে। 1975 সালের 15ই আগস্ট ভারতের চলচ্চিত্র ইতিহাসে একটি বিখ্যাত মুভি মুক্তি পায়। মুভিটির নাম হচ্ছে শোলে। শোলে মুভি 50 বছর পূর্তি উপলক্ষে আপনাদের সাথে এই মুভির কিছু আননোন ফ্যাক্ট নিয়ে কথা বলবো। क्या किए गए हो आप? মুভিতে জয় ভিউ, দুজনের বন্ধুত্ব, আবার গব্বর সিং, এরপর হাত কাটা ঠাকুর, আমাদের ছিল কান কাটা রমজান। আননোন ফ্যাক্টের মধ্যে প্রথম যে ফ্যাক্ট জানাই সেটা হচ্ছে আমার পছন্দের অভিনেতা অমিতাভ বচ্চন পরিচালকের প্রথম চয়েস ছিল না। फिर क्या हुआ? अरे फिर होना क्या था? পরিচালক রমেশ সিপ্পি চেয়েছিলেন ধর্মেন্দ্র এবং শত্রুঘ্ন সিনহা, खामोश। এই দুইজনকে নিয়ে মুভিটি বানাতে। এবং যে বিখ্যাত ভিলেনি চরিত্র গব্বর সিং, এই গব্বর সিং এর জন্য আমজাদ খান প্রথম চয়েস ছিল না। এই গব্বর সিং চরিত্রের জন্য পরিচালকের প্রথম চয়েস ছিল ড্যানি। ড্যানির পুরো নাম হচ্ছে ড্যানি ড্যানজংপা। ড্যানজংপা। हर गलती की सजा मौत है, सिर्फ मौत। ড্যানি ড্যানজংপা। हरामजादे ने नाम बदल दिया है। তো ড্যানি সাহেব ওই সময় ফিরোজ খান, আমি ফিরোজে না, ফারদিন খানের বাবা ফিরোজ খানের সিনেমা শুটিং করতে গিয়ে এই শোলে সিনেমা করা হয় না। এরপর হঠাৎ করে আমজাদ খানের আবির্ভাব। बहुत याराना लगता है। মজার ব্যাপার হচ্ছে আমজাদ খান 40 বছর বয়সে প্রথম যে সিনেমাটি করেন সেটাই হচ্ছে শোলে। तुमने सुना मैंने क्या कहा? सुना? প্রথম ছবিতেই ছক্কা। क्या किए गए हो आप? এই মুভিটি ধর্মেন্দ্র চরিত্রটি ফিক্স ছিল, কিন্তু ধর্মেন্দ্র বন্ধু হিসেবে কাকে নেওয়া হবে এটা ঠিক করার জন্য মুভির রাইটার জাভেদ সেলিম জুটি এই চরিত্র নিয়ে যখন তারা ভাবছিলেন, ওই সময়ে অমিতাভ বচ্চনের বিখ্যাত আর একটি মুভি জঞ্জির 1973 সালে মুক্তি পায়। तक बैठने को न कहा जाए, शराफत से खड़े रहो। ये पुलिस स्टेशन है, तुम्हारे बाप का घर नहीं। তো সেই সিনেমাটা দেখার পরেই ডিরেক্টর রমেশ সিপ্পি সিদ্ধান্ত নেন যে ধর্মেন্দ্র বন্ধু হিসেবে অমিতাভকে ফাইনাল করা হবে। মুভির শুটিং শুরু হয় 1973 সালে, শেষ হয় 75 সালে। 2 বছর ধরে এই সিনেমার শুটিং হয়। মুভিটি প্রথম রিলিজ পাওয়ার পর কিন্তু সুপারহিট হয়নি। এরপর সবাই মিলে মিটিং করলেন যে কেন মুভিটা এরকম বাজে যাচ্ছে। সবাই ভাবলেন যে অমিতাভের ক্যারেক্টারটি মারা যায়, এটা দেখে হয়তো অডিয়েন্স মন খারাপ করে। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এটা আবার রিশুট করবে। অমিতাভ মারা যায়নি, সে বেঁচে আছে। এই শুটিং করতে যাবে, ঠিক এই সময় ধামাকা শুরু হয়ে যায়। এমন এক ধামাকা যে ধামাকায় বলিউডের ইতিহাসে সেরা ছবি একটি হয়ে যায় শোলে। আমজাদ খান গব্বর সিং চরিত্রে অভিনয় করছিলেন, কিন্তু সবার মধ্যে একটা ভয় ছিল যে তার এই কণ্ঠ সবাই পছন্দ করবে কিনা। কিন্তু এমনই পছন্দ করলো মানুষ যে তার সাধারণ ডায়লগও বিখ্যাত হয়ে গেল। যেমন কিতনে আদমি থে, খুব কমন একটা ডায়লগ, খুব সাধারণভাবে লেখা হয়েছে, কিন্তু এটা দিয়ে এরকম বিখ্যাত হবে এটা কেউ কল্পনাও করেন। এটা বিখ্যাত একটাই কারণ, এটা ডেলিভারি। আমজাদ খান যেভাবে এই ডায়লগ ডেলিভারি দেয়, ডায়লগ ইতিহাস হয়ে যায়। গব্বর সিং চরিত্রটি কোনো কাল্পনিক চরিত্র না, এতে সত্যি সত্যি একজন ডাকাত ছিলেন গব্বর সিং নামে। সেই ডাকাতের পুরো নাম ছিল গব্বর সিং গুজ্জর। 50-এর দশকের দিকে চম্বল নামে এক গ্রামে ত্রাস করে বেড়াতেন। শোলে সিনেমা একটানা 5 বছর চলেছিল বোম্বে, তৎকালীন বোম্বে মিনার্ডো থিয়েটার। শোলে সিনেমায় যে গ্রামটা দেখানো হয়, পুরো সেটটা তৈরি করা হয়েছিল। বর্তমানে সেই জায়গাটি সবার বেড়ানোর জন্য একটি বিখ্যাত জায়গা। এই মুভি করে প্রত্যেকটি মানুষ বিখ্যাত হয়ে গিয়েছিলেন। সেটা অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া ভাদুরী, এমনকি সেই জেইলার আশরানি। हमारी इतनी बदलियों के बाद भी हम नहीं बदले। সুরমা ভোপালি, প্রত্যেকটি মানুষ বিখ্যাত হয়ে গিয়েছে। फिर क्या हुआ? बस फिर होना क्या था? শুধু তাই না, আমজাদ খান গব্বর সিং যখন সাম্বাকে ডাকে, আরে ও সাম্বা, সাম্বার একটা ডায়লগ ছিল পুরে 50,000। अरे ओ सांभा, कितना इनाम रखे हैं सरकार हम पर? पूरे 50,000। এই ক্লাসিক মুভিটি যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, ইউটিউবে অ্যাভেলেবেল। অমিতাভের এক একটা মুভি আমার একাধিকবার দেখা,
তার মধ্যে সবচেয়ে বেশি যে সিনেমাটি আমি দেখেছি সেটি এই শোলে। साला नौटंकी खड़ी खड़ी ड्रामा करता है। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং মুভিটা অবশ্যই দেখবেন। সবাইকে ধন্যবাদ।